আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে ৩০ রমজান মানে আজকে হচ্ছে চাঁদ রাত। তো কালকে ২৯ রোজা গেছে। সো অনেকে ভাবছিল যে কালকেই আ চাঁদ রাত হবে বাট সেটা হয় নাই। সো আজকে ৩০ রোজা, আজকে হচ্ছে চাঁদ রাত। তো আমরা যাচ্ছি হচ্ছে আব্বুর কাছে। তো যেতে ইফতারের সময় হয়ে গেছে আর আমরা রোজাও রাখছি। সো আব্বুদের সাথেই একসাথে বসে ইফতার করে নিছি। সো আব্বুদের সাথে ইফতার করার পর টিভিতে ঘোষণা আসতো যে চাঁদ দেখা গেছে। সো এই হচ্ছে ঈদের চাঁদ। তো প্রায় সময় হচ্ছে আমরা ঈদের চাঁদটা দেখতে পাই না, মেঘে ঢাকা থাকে, বাট এবার খুবই স্পষ্টভাবে এই চাঁদটা আমরা দেখতে পারছি আলহামদুলিল্লাহ। তো চলুন আজকের চাঁদ রাতটা এক্সপ্লোর করা যাক। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সো ইফতার করার পর হচ্ছে আমরা আবার চলে আসছি নিউ মার্কেটের দিকে। সো আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, তো আমরা হচ্ছে নিউ মার্কেটে এসে কিছু কেনাকাটা করলাম। তারপর আবার হচ্ছে চলে গেলাম আমাদের বাজারের ওখানে, এলিফ্যান্ট রোড। তো আব্বু হচ্ছে আমাদেরকে ঈদের বাজার করে দিতেছে। সো ঈদের বাজার করার পর আব্বু হচ্ছে সব কিছু দেখে শুনে বুঝে সব কিছু বস্তার মধ্যে ভরে দিতেছিল। দেন আমরা হচ্ছে এগুলো নিয়ে চলে আসি হচ্ছে আমাদের বাসার এদিকে। সো আমি আর আমার বোন গেছিলাম বাজারগুলো আনতে। দেন আমরা হচ্ছে আজকের দিনটা ভালো মতো উপভোগ করতেছি, কজ আজকে যেহেতু চাঁদ রাত। আর আজকে পুরো ঢাকা শহর একদমই হচ্ছে প্রায় ফাঁকা, তেমন কোনো যানজট নাই, প্লাস তেমন কোনো গাড়িও নাই। সো ফাঁকা রাস্তার মধ্যে রিক্সায় ঘুরতেও খুব ভালো লাগতেছিল। আর আজকে হচ্ছে অনেকটা বৃষ্টি হয়েছিল। সো রাস্তাটাও খুব ভালো লাগতেছিল, প্লাস আজকে পরিবেশটাও খুবই ভালো লাগতেছিল আর অন্যরকম একটা এক্সাইটেড কাজ করতেছিল চাঁদ রাত। দেন হচ্ছে দেখলাম মার্কেট এরিয়াটার মধ্যে মানে পললের এদিকে মানুষ মার্কেট করতেছে, যেহেতু চাঁদ রাত অনেক পরিমাণ ভিড়। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে শাহজাহানপুরের এদিকে মসজিদের ভিউটা। সো বরাবরই হচ্ছে এই মসজিদের ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে, সো এর জন্য এটা ক্যামেরায় ক্যাপচার করলাম। দেন হচ্ছে আমরা এসে খিলগাঁও বাজারের সামনে রেল ক্রসিংয়ের মধ্যে পড়ি। সো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনেক মানুষই ঈদের বাজার টাজার করতেছে। সো আমরা এখানে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করতেছি আর অনেকটা এক্সাইটেড বাসায় যাওয়ার জন্য, কজ চাঁদ রাত প্রায় শেষ হতে যাচ্ছে। সো এদিকে হচ্ছে আবার আকাশ অনেকটা বিদ্যুৎ চমকাচ্ছিল। সো এই জিনিসটা অনেকটা ভালো লাগতেছিল। আর ঈদের দিন বৃষ্টি মানে হচ্ছে আল্লাহর রহমত, কজ আল্লাহ খুশি হলে বৃষ্টি জিনিসটা দেয়। আর আমরা হচ্ছে এখন বসে আছি জ্যামের মধ্যে, বাসায় চলে যাব। তো বাসায় আসার পর আমার বোনরা হচ্ছে হাতে মেহেদি দিতেছিল। সো এটারও একটা ফুটেজ নিয়ে নিছি। সো ওরা হচ্ছে ওদের মতো মেহেদি দিতেছে আর আমরা ভিডিও করতেছি। তো ওরা মেহেদি দিতেছে, ওদের মনের ইচ্ছা মতো ডিজাইন করতেছে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড লাগতেছে হচ্ছে যে কালকে ঈদ, প্রায় 30টা রোজা রাখার পর কালকে একটা খুশির দিন আসতেছে। দেন আমরা হচ্ছে চলে আসি তালতলার মধ্যে চাঁদ রাতটা একটু ভালো মতো কাটানোর জন্য। সো এখানে আসার পর হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে একটু পর আমরা বাসায় চলে যাব। সো দেখা হবে হচ্ছে আবার কালকে সকালবেলা। The next morning. ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠেই দেখি যে বাহিরে বৃষ্টি হইতেছে। আর ঈদের দিন বৃষ্টি মানে হচ্ছে আল্লাহর রহমত। তো ঘুম থেকে ওঠার পর গোসল করলাম, গোসল করে ফ্রেশ হলাম, নতুন জামা কাপড় পরলাম। দেন বের হয়ে যাচ্ছি এখন আমাদের এলাকার দিকে। সো এলাকার মধ্যে যাওয়ার পর হচ্ছে সবার সাথে ঈদের নামাজ পড়তে যাব। সো যেহেতু আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, প্লাস আকাশটাও একদম মেঘলা, তো দিনটা খুবই ভালো লাগতেছিল। আর রাস্তাঘাট হচ্ছে একদমই পুরো ফাঁকা। আর যে বাজারটা হচ্ছে কালকেও একদম পুরো জমজমাট ছিল, মানুষ দিয়ে ভরা ছিল, সে বাজারটা একদম প্রপারলি বন্ধ। মানে ঈদের মধ্যে যে জনসমাগম খুবই কম থাকে, সে একটা ফিল আসতেছিল। আর আকাশ তো খুব মেঘলা আর ওয়েদারটা খুব সুন্দর, এই জন্য খুবই ভালো লাগতেছিল। দেন চলে আসি হচ্ছে আমি আমার এলাকার সামনে। সো এলাকার সামনে আসার পর দেখি যে অনেকেই নামাজ পড়তে যাইতেছে। সো আমি আমার বন্ধুদের জন্য, আমার ছোট ভাইদের জন্য এখানে দাঁড়া অপেক্ষা করতেছি।
সো এদিকে সবাই যার যার মতো নামাজ পড়তে যাচ্ছে, আর আকাশও প্রচুর মেঘলা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। বাট যদি নামাজের পর বৃষ্টি নামে সেটাই খুব ভালো হবে, কজ নয়তো অনেকের নামাজ পড়তে যাইতে প্লাস নামাজ পড়তে অনেকটা অসুবিধা হয়ে যাবে। সো অনেকক্ষণ ওয়েট করার পর আমার বন্ধু বান্ধব আসতেছে, আর একটা ছোট ভাই আসতেছে, আর এদিকে সে রাস্তার মধ্যে যে একটা কাজ করতেছে সেটা দেখে আমি হাসতে হাসতে একদম শেষ পরে, আর ওকে দেখে আমার মুখ দিয়ে বের হয়ে যায়। তো ও অনেকটা শরম পাইছে। সো আমি এখানে দাঁড়ায় আছি আমার বন্ধুদের জন্য, প্রায় নামাজের সময় হয়ে গেছে। সো প্রায় সবাই চলে আসবে এখনই। তো সবাই আসার পর আমরা যাচ্ছি আমাদের ঈদগাহের দিকে। তো সবাই ভাবছিলাম যে ঈদগাহের এখানে মেবি নামাজ হবে, বাট পরে দেখলাম যে না, ঈদের মধ্যে এখানে কোনো নামাজ হবে না, এখানে একটা অনুষ্ঠান হবে ঈদের উপলক্ষে। সো আমরা সবাই এখন আবার পরবর্তীতে মসজিদের দিকে চলে আসি। তো মসজিদের দিকে যাওয়ার পর দেখি যে সবাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। দেন আমরাও মসজিদের ভিতর ঢুকে যাই, ঢুকে নামাজ পড়ার পর আমরা নামাজ শেষ করি। নামাজ শেষ করার পর এখন আমরা আবার এলাকার দিকে যাব। সো লেটস এক্সপ্লোর আওয়ার ঈদ। ঈদের দিন আমার ছোট বোনরা আসছে সালামি নিতে। তো ওদেরকে সালামি দিলাম, সালামি দেওয়ার পর আমরা আবার একটু পর বের হয়ে যাব, মানে প্রায় সন্ধ্যার দিকে। দেন সন্ধ্যার দিকে আমরা দুজন আবার বের হয়ে গেছি। সো আজকে দিনটা মানে আমাদের ঘোরা তেমন প্ল্যানিং ছিল না, তাও বের হয়েছি, কজ ঈদের দিন যদি একটু ঘোরাফেরা না করি তাহলে দিনটা পরিপূর্ণ হয় না। সো আমি আর আমার পার্টনার চলে আসছি টিএসসির দিকে। তো এখানে আসার পরও দেখলাম যে এখানে ভালোই মানুষজন আছে। সো আমরা চারপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম, প্লাস কিছু পিক নিতেছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম। সো এরপর আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে থাকি, মানে টিএসসির যে মোড় সেখানে বসে থাকি। সো বসে থাকা কিছুক্ষণ পর আমরা একটু দুষ্টি ফাজলামি করতেছি, প্লাস আজকের দিনটাও ভালো মতো উপভোগ করতেছি, আর আমি ওর সাথে অনেকটা দুষ্টামি করি সেখানে। দেন আমরা ওইখানে আরও কিছু পিক ক্লিক করি। দেন আমরা চলে যাই কিছু হালকা পাতলা খাইতে। সো আমরা চলে আসছি এখানে মোমোটা ট্রাই করতে। সো মোমোটা নেওয়ার পর ভাবছিলাম যে তেমন হয়তো মজা হবে না, বাট টিএসসির এই জায়গাটার মধ্যে যে এত ভালো একটা মোমো পাওয়া যায় সেটা মানে বুঝতেই পারিনি। দেন মোমোটা ট্রাই করার পর আমরা পুরো আর কি অবাক হয়ে যাই যে মোমোটা এত পরিমাণে মজা ছিল। বিশেষ করে যে তেঁতুল চাটনিটা ছিল সেটা দিয়ে খাইতে খুবই মজা লাগতেছিল, আর বিশেষ করে আজকের দিনটাও খুব ভালো লাগতেছিল, কজ তেমন গরম লাগতেছিল না, কজ আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে। দেন আমরা আইসক্রিম ট্রাই করি, তারপরে ট্রাই করি এখানের মাশরুমের চপ। সো বরাবরই জানেন যে আমার মাশরুমের চপটা খুবই ভালো লাগে, আর মাশরুমের চপটা আমরা যখনই আসি টিএসসিতে তখনই আমরা ট্রাই করি। সো চলুন ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা এক্সপ্লোর করা যাক। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। সো দেন আমরা টিএসসির এদিকে যে মেট্রো রেল স্টেশনটা আছে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, তারপর এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি, আর এখানে কিছু পিক তুলি, কিছু রিলস নেই, কজ এখানে যে লাইটিংটা ছিল এর জন্য পিক প্লাস ভিডিও ক্লিপগুলো খুবই সুন্দর আসতেছিল। আর আমি সরার দুর্দানের কিছু ভিডিও নিলাম।
আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমার পার্টনারের যে ভিডিওগুলো নিয়েছি ওর ভিডিওগুলো প্লাস পিকগুলো খুব সুন্দর আসছে। দ্যাটস ওয়াই আই লাভ হার ভেরি মাচ কজ শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্ট ইন মাই লাইফ। দেন আমরা এখানে হচ্ছে আরও কিছু ভিডিও নেই, তো ও বলতেছিল যে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার কিছু ভিডিও করে দিই, অনেক সুন্দর আসতেছে। সো আমরা হচ্ছে টিএসসিতে ঘোরাঘুরি শেষ করি, ঘোরাঘুরি শেষ করার পর আমরা বাসায় আসি। বাসায় আসার পর আমরা আবার ঘুরতে বের হয়ে যাই হচ্ছে আমরা হাতির ঝিল। তো হাতির ঝিল যাওয়ার পর সেখানেও হচ্ছে দেখি যে মোটামুটি ভালোই মানুষ আছে, কজ যেহেতু ঈদের দিন। সো ওখানেও আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, আর এখানে আসার পর টোটালি একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল, আর ঘুরতেও খুব ভালো লাগতেছিল। আর ওই যে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, সো ঈদের মধ্যে একটা তো ভাইবস থাকে, প্লাস যখন আকাশের মধ্যে চাঁদটা দেখলাম তখন আরেকটা অন্যরকম ভাইবস কাজ করলো। সো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে। সো ঈদের মধ্যে দুটো জায়গায় ঘুরে হয়েছে, টিএসসি আর হচ্ছে হাতির ঝিল। ঈদটা আরও বেশি ইন্টারেস্টিং এবং এনজয়ফুল হচ্ছে জাস্ট আমার পার্টনারের জন্য, কজ ও যদি আমার সাথে না থাকতো তাহলে হয়তো ঈদটা এতটা আনন্দময় হতো না। সো থ্যাঙ্কস অ্যান্ড লাভ ইউ, অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।